প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা সংক্ষেপে মসির বিধানিক অর্থনীতি লক্ষ্য করেছি। আজকে তৃতীয় বিষয়টি লক্ষ্য করি। পুরাতন নিয়মে দশমাংশ যাজক ও তাহার পুত্র যারা যাজন কর্ম করতেন তাদের জন্য দেওয়া হয়েছিল, অর্থাৎ দশমাংশ যাজকদের জন্য। কিন্তু বাইবেল স্পষ্ট করে যাজক যেন পবিত্র হন। যদি কোনো যাজক দশমাংশের টাকা বা চার্চের টাকা অন্যায়ভাবে ব্যয় করেন তাহলে তিনি অভিশপ্ত হবেন। আমরা বিশ্বাসীরা যেন অবশ্যই এই বিষয়ে সচেতন হই এবং উপহার উৎসর্গ করি। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক যাজকদের, পুরোহিতদের জানি ও চিনি যারা প্রভুর টাকা নিয়ে মদ্যপান, ধূম্রপান করেন। প্রিয় পালক, আপনি যদি এই দলের মধ্যে আছেন তাহলে সাবধান হন এবং মন্দ অভ্যাসগুলি থেকে বেরিয়ে আসুন। লেবীয় 6 অধ্যায় 16 থেকে 18 পদ বলে, আর হারন ও তাহার পুত্রগণ তাহার অবশিষ্ট অংশ ভোজন করিবে, বিনা তাড়িতে কোন পবিত্র স্থানে তাহা ভোজন করিতে হইবে। তাহারা সমাগম তাম্বুর প্রাঙ্গণে তাহা ভোজন করিবে, তারই সহিত তাহা পাক করা যাইবে না। আমি আপনার অগ্নিকৃত উপহার হইতে তাহাদের প্রাপ্য অংশ বলিয়া তাহা দিলাম। পাপার্থক বলির ও দোষার্থক বলির ন্যায় তাহা অতি পবিত্র। হারনের সন্তানগণের মধ্যে সমস্ত পুরুষ তাহা ভোজন করিবে। সদাপ্রভুর অগ্নিকৃত উপহার হইতে ইহা পুরুষানুক্রমে চিরকাল তোমাদের অধিকার। যে কেহ তাহা স্পর্শ করিবে তাহার পবিত্র হওয়া চাই। ঈশ্বরের দাসীদের জন্য একটি কথা স্পষ্ট যে সদাপ্রভু তাদের জন্য চিন্তা করেন, আর শুধু পবিত্রতায় পরিচর্যা করে যাবেন এবং তাদের প্রতিটি প্রয়োজন ঈশ্বর যোগান দেবেন। তাই যে ঈশ্বরের সেবা আপনি করছেন তার উপর বিশ্বাস রাখতে হবে। বর্তমানে প্রচুর বেতনজীবী পালক আছেন যারা প্রভুতে কম নির্ভর করেন, কিন্তু চার্চের বিশেষ বিশেষ ব্যক্তিদের উপর ভরসা করেন এবং নিজেদের প্রয়োজনগুলির জন্য নির্ভর করেন। আবার অনেক পুরোহিত চার্চের সম্পত্তিগুলিও গোপনে বিক্রি করতে পিছু পা হটেন না। অবশ্যই এই সমস্ত ঘটনা কখন ঘটে জানেন? যখন যাজক বা পুরোহিত তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হন। নহিমীয় তিনি বলেছেন, নহিমীয় 13 অধ্যায় 10 পদে, আমি জানিতে পাইলাম লেবীয়দের অংশ তাহাদেরকে দেওয়া হয় নাই, তার জন্য কর্মকারী লেবীয়েরা ও গায়কেরা পলাইয়া প্রত্যেকে আপন আপন ভূমিতে গিয়াছে। তাই মণ্ডলীতেও আজ ঈশ্বর সমর্পিত ব্যক্তিদের প্রয়োজন আছে যারা এই কাজের ভার নেবেন। যেমন নহিমীয় তার 13 অধ্যায় 13 পদে লেখা আছে, আর আমি সেলিমীয় যাজককে ও সাধক অধ্যাপককে এবং লেবীয়দের মধ্যে পদাইকে ও তাহাদের অধীনে মত্তনীয়ের পুত্র শক্কুরের পুত্র হাননকে ভাণ্ডার সময়ের অধ্যক্ষ করিলাম, কেননা তাহারা বিশ্বস্ত গণিত ছিল, আর তাহাদের ভাতৃগণকে অংশ বিতরণ করা তাহাদের কার্য হইল। নতুন নিয়মে প্রেরিত 6 অধ্যায় আমরা লক্ষ্য করতে পারি আত্মায় ও বুদ্ধিতে পূর্ণ 7 ব্যক্তিকে, পরিচারককে এই কার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। ঈশ্বর সদাপ্রভু হারনকে বলেছিলেন, গণনা পুস্তক 18 অধ্যায় 18 থেকে 20 পদে লেখা আছে, দোলনীয় বক্ষ ও দক্ষিণ জঙ্ঘা যেমন তোমার, তেমনি তাহাদের মাংসও তোমার হইবে। ইসরায়েল সন্তানগণ যে সমস্ত পবিত্র বস্তু উত্তোলনীয় উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করে, সেই সকল আমি চিরস্থায়ী অধিকারার্থে তোমাকে ও তোমার পুত্রগণকে ও তোমার কন্যাগণকে দিলাম। তোমার ও তোমার বংশের পক্ষে ইহা সদাপ্রভুর সাক্ষাতে চিরস্থায়ী লবণ নিয়ম। পরে সদাপ্রভু হারনকে কহিলেন, তাহাদের ভূমিতে তোমাদের কোনো অধিকার থাকিবে না ও তাহাদের মধ্যে তোমার কোনো অংশ থাকিবে না। ইসরায়েল সন্তানগণের মধ্যে আমি তোমার অংশ ও অধিকার। হারন মহাযাজককে ঈশ্বর আশ্বস্ত করলেন তিনিই তার অধিকার, যিনি সমস্ত সৃষ্টির মালিক।
তিনি যদি হারনের অধিকার হয়ে থাকেন, তাহলে আর কিছুর কি প্রয়োজন আছে? শুধু বিশ্বাস করা এবং ঈশ্বরের সঙ্গে সঙ্গে গমনাগমন করা। চতুর্থ বিষয়, দশমাংশ লক্ষ্য করি সমাগম তাম্বু এবং মন্দিরে, যা যাত্রা পুস্তক 35 অধ্যায় 4 থেকে 9 পদে। আর মোশি ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, সদাপ্রভু এই আজ্ঞা দিয়াছেন, তোমরা সদাপ্রভুর নিমিত্তে আপনাদের নিকট হইতে উপহার লও। যে কেহ মনে ইচ্ছুক সে সদাপ্রভুর উপহার স্বরূপ এই সকল দ্রব্য আনিবে। এরপর আপনি পড়বেন এক লম্বা তালিকা যে কত কি সমাগম তাম্বুর জন্য উপহার আনতে হবে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো যে যেমন মনে ইচ্ছা করে, যেমন নতুন নিয়মে করন্থীয় পত্রে লেখা আছে যে ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। হ্যাঁ, আজও তিনি দশমাংশ নয়, কিন্তু হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আসুন আমরা হৃদয়ের সরলতায় প্রভুর উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করি, যেন ঈশ্বরের কাছ থেকে আমরা আশীর্বাদ লাভ করি এবং প্রভুর নাম আমরা গৌরবান্বিত করতে পারি। প্রভু তিনি তার এই বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি তোমার বাক্যে লিখেছ যে তুমি হচ্ছ হারনের অংশ অধিকার। তোমাকে ধন্যবাদ দিই যে তুমি তোমার দাসদেরকে আশ্বস্ত করেছ, তোমার সন্তানদের তুমি আশ্বস্ত করেছ। প্রভু, তুমি যার সঙ্গে থাকো তার কোনো বিষয়ের অভাব হতে পারে না। প্রত্যেক বিশ্বাসী বর্গকে অনুগ্রহ দাও যেন তারা নিজেদের অংশ যেন তোমার কাছে নিয়ে আসতে পারে এবং তোমার ভাণ্ডারে রাখতে পারে। প্রার্থনা প্রভু যিশু নামে চায়, শোনো এবং গ্রহণ করো। আমেন।